to my YouTube channel. I am Shujatana and I make content related to beauty, makeup and lifestyle. And if you are interested, please take a moment to subscribe to my YouTube channel and also hit the notification bell just next to it so that you don't miss any update. And now let's move on to the video. So unflattering angle, পেছনে ব্যাকগ্রাউন্ড নেই, আমি চশমা পরে আছি মানেই হচ্ছে এটা একটা vlog. এনিওয়ে এটা বলার দরকার ছিল না কারণ থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছে যে এটা একটা ভ্লগ। আর আজকের ভ্লগে আমি অ্যাজ ইউজুয়াল জানি না আমি কি করব। সকাল থেকে আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে আজকে আমার অনেক কাজ আছে, কারণ বাঙালি ফ্যামিলিতে দুর্গাপুজো আসছে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করা। সেটা করতে লেট হয়ে যাচ্ছিল বলে আর একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের অন হোল্ড রয়েছে, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সেটা হচ্ছে আমি আজকে আমার এই ঘরটাকে একটু ডেকোরেট করব টুনি লাইট দিয়ে, বা ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফ্যান্সি ফেয়ারি লাইটস দিয়ে আমি একটুখানি সাজাবো ঘরটা। বাট অলরেডি 11:15 বেজে গেছে, কারণ আমি সবসময় থেকে এই কাজটা করি যেদিনকে আমি ইম্পর্টেন্ট কিছু কাজ করবো বলে মনে করি সেদিনকে আমি না সকাল সকাল উঠি, কিন্তু উঠে আমার মনে হয় যে না এই কাজটা না করে অন্য একটা কাজ করে নিলে ভালো হতো। এবং সেটা হচ্ছে আজকে আমি নেল পলিশ করেছি। এই নেল পলিশটা শুকাতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে, কারণ এটা শুকাবে তারপর আমি এটা পিকচার্স তুললাম। আর সোয়াচেস দেখতে হলে ইউ নিড টু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম, কারণ সেখানে সোয়াচেস গুলো যাচ্ছে। তো এই শেডটা পরেছি, আই এম লাভিং দিস শেড। ডিটেলস দেবো না কারণ ইউ নিড টু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম ফর দ্য সোয়াচেস অফ নেল পেন্স। তো নেল পেনটা পড়তে গিয়ে অলরেডি 11:15 আজকে আমি বাজিয়ে দিয়েছি। এরপর দেরি করবো না, চটপট করে সেই কাজটা শুরু করে দেবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। একটা ইমপ্রম্পটু ভ্লগ বলা যেতে পারে, কারণ প্ল্যান ছিল আর একটা ভ্লগ করবো আর টপিকস পাচ্ছিলাম না যে কি নিয়ে ভ্লগ করবো। সো আমি ভাবলাম না এটা নিয়ে ভ্লগ করা যেতে পারে, কারণ এটা পুজো প্রেপের একটা পার্ট বলা যেতে পারে আমার লাইফে। কারণ আমি অলওয়েজ বাড়িতে একটুখানি লাইট দিয়ে সাজাতে খুব ভালোবাসি। ইউজুয়ালি দিওয়ালির টাইমে সাজাতাম আগে, বাট ফ্রম দ্য লাস্ট 2 ইয়ার্স প্যান্ডেমিকের টাইম থেকে আমি অ্যাকচুয়ালি দুর্গাপুজোতেই লাইট দিয়ে ঘরটা সাজিয়ে নিই, কারণ বাইরে বেরোতে পারি না। তো ঘরের মধ্যে সুন্দর আলোগুলো হয়ে থাকলে সুন্দর লাগে, ভালো লাগে বেশ। তো তাই জন্য দুর্গাপুজোর টাইমের আগেই আলোগুলো লাগানো হয়ে যায় এবং কালী পুজো অব্দি থাকে। লাস্ট ইয়ার তো আমি ক্রিসমাস অব্দি আলোগুলো রেখে দিয়েছিলাম, ক্রিসমাসের পর আমি নিউ ইয়ার অব্দিও আলোগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমার ওটা খুলতে ইচ্ছা করতো না, এত সুন্দর লাগতো ব্যাপারটা। এখন সকাল বলে আমি জানি না লাইটটা কতটা তোমাদেরকে আমি দেখাতে পারবো, কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে আমি বিকেল বেলা বা সন্ধ্যেবেলার দিকে ফুটেজ নিয়ে অ্যাড দ্যাট ভিডিওর মধ্যে, যাতে তোমরা দেখতে পারো যে লাইটস গুলো লাগানোর পর কিরকম লাগবে। আমি জানি ইট উড লুক অ্যামেজিং, কারণ আমি প্রত্যেক বছর এটা করি আর আমি প্রচুর লাইটস বার করেছি। সেটা আগে তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। আমি প্রত্যেক বছর অন্তত একটা দুটো করে লাইটস কিনি দিওয়ালির টাইমে। এখন নর্মাল আমি এগুলো দিয়েই লাগাবো। দিওয়ালির টাইমে যদি আমার মনে হয় তাহলে আমি আরো এক্সট্রা লাইটস কিনতে পারি, যদি মনে হয় লাগবে, বিকজ আমি এখন মনে নেই আমার যে কটা কি লাইটস আছে। তো আগে লাইটস গুলো দেখাই তোমাদেরকে আমি। ওয়েট, আমি মোস্টলি যখন ভ্লগ করি আমি ওভার এক্সাইটেড হয়ে থাকি, কারণ আমি আমার মোস্ট হ্যাপিয়েস্ট ডেজ গুলোতেই ভ্লগ করি, যাতে আমার এই ইনফেকশাস এনার্জিটা আমি অন্যদের মধ্যেও কিছুটা ট্রান্সফার করতে পারি। সো আমি আজকে ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট টাস্ক বলা যেতে পারে এই লাইট লাগানো। কারণ মানে আমার ফ্যামিলিতে বরাবর আমি ইলেকট্রিকের কাজ করি বলতে পারা যেতে পারে, মানে লাইট লাগানো ছোটখাটো এইসব জিনিসপত্র আমিই করি। সো এটা হচ্ছে আমার সম্পদ। এর মধ্যে প্রচুর লাইটস আছে যেগুলো খুলে আমি দেখাবো তোমাদেরকে। এর মধ্যে লাইটস, এক্সটেনশনস, এভরিথিং এর মধ্যে রয়েছে। এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিই প্রত্যেক বছর ইউজ করে নেওয়ার পর, যাতে নেক্সট ইয়ার আবার সুন্দর করে আবার এটাকে বের করে করা যায়। এর মধ্যে প্রায় আমার অনেক বছরের কালেকশন আছে, প্রত্যেক বছর একটা করে কিনতাম আমি। তো করতে করতে এতগুলো হয়ে গেছে, তো এটা আমি ওপেন করছি এখন। সো এটা হচ্ছে কি এক্সটেনশনটা, এর মধ্যে লাইটস গুলোকে আমি ফিট করি। আমি দেখাবো আমি সেটা কি করে করি। এটা আগের বছরই কেনা হয়েছে অ্যান্ড আই হোপ দিস ইজ ওয়ার্কিং ফাইন অ্যাজ অফ নাও, কারণ এগুলো খুব বেশি তো লং লাস্টিং হয় না, বাট আই হোপ এটা যেন এখন ওয়ার্ক করে। আমাকে সেটা টেস্ট করতে হবে আগে, মানে আমি যখন সেট করবো তখন। সো দিস ইজ দ্য এক্সটেনশন এবং এটাকে আর কি রেখে দিচ্ছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটা স্পেশাল লাইট আছে, এটা না লাগিয়ে আমি বোঝাতে পারবো না, বাট এখান থেকে আর কি প্রজেকশনের মতো লাইটস হয় এবং পুরো মানে তারা তারা মতো হয়ে যায় চারিদিকটা। মানে আই এম ভেরি এক্সাইটেড, ইউ গাইস ক্যান সি। তো এটা হচ্ছে তার স্ট্যান্ড, এরকম ভাবে লাগাতে হয়। আমি লাগানোর সময় সব দেখাবো, বাট আপাতত আমি যখন আনবক্সিং করছি, মানে সবসময় তো মেকআপ আনবক্সিং করি আর লাইট আনবক্সিংও করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইট, আই থিঙ্ক এটা একটা মাল্টি কালার্ড লাইট, মেবি ওই চেঞ্জ করে করে এখানে করে না ওই রকম টাইপের আর কি, মানে ফ্লিকার করে আই গেস, ওরকম কিছু একটা লাইট হবে এটা। অ্যান্ড সিঙ্গেল কালার লাইটস আছে, এটা হচ্ছে গ্রিন, এটা গ্রিন, এটা হচ্ছে গিয়ে পিঙ্ক magenta kind of, and then I have yellow as well. আর এর মধ্যে একটা কিছু তার আছে যেটা আমার আপাতত লাগবে না।
আর এর মধ্যে আরো আছে, এর মধ্যে আরেকটা ইয়েলো আছে, এটা ছোট সাইজের ইয়েলো, এটা রেড। মানে কিছু কিছু আছে ছোট লাইটস, কিছু কিছু আছে অনেক লম্বা লাইটস, মানে হয় না যেগুলো ছাদ থেকে নিচ অব্দি যায়, এগুলো ওই লাইট। মানে লাগানোর সময় অনেকটা জায়গা জুড়ে আমি অ্যাকচুয়ালি লাগাতে পারবো, মানে মনের মতো করে। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে আরেকটা লাইটস আছে, এটাও হয়তো বা ওই কালার চেঞ্জিং লাইটস হতে পারে, বা এটা অন্যও হতে পারে, মানে এটার মধ্যে ওই সুইচটা নেই, তো এটা অন্য কিছু হতে পারে। আমাকে সবই আর কি জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে হবে যে কোনটা কি, আমার মনে নেই এক্স্যাক্ট। আর আর এটার মধ্যে হচ্ছে ওই যেটা দেখালাম প্রজেকশনের মতো, ওটার প্লাগটা এটা। তো এই হচ্ছে গিয়ে এর মধ্যে কিছু প্যাকেজ পড়ে গেল আমার। তো এই হচ্ছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটাও একটা কিছু ওরকমই লাইটস, যেটার মধ্যে এইটা রয়েছে। তো এটাও হয়তো ফ্লিকার্ড ওয়ালাটা। সব লাইটস অ্যাকচুয়ালি এখানে হয়তো লাগাবো না, কারণ আমাদের অ্যাকচুয়ালি ঘরে আমরা দুর্গাপুজো করি, মানে দুর্গাপুজো করি মানে হচ্ছে আমরা ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে 5 দিন সেখানে ধূপ দেওয়া, পুজো করা, ফুল দেওয়া, সবকিছু মানে নিজেদের মতো করে। আমি ইভেন ঘরেই অঞ্জলি দিই। আর এখন প্যান্ডেমিকের মধ্যে তো ওটা আরো সুন্দর করে করি আমরা। তো হয়তো কিছু লাইটস আমি ওখানকার জন্য রাখতে পারি, আমি লাগাতেই সেটা ফিগার আউট করবো যে এখানে কটা লাগবে, ওখানে কটা লাগবে। সো এখন এটাকে দিয়ে তাড়াতাড়ি স্টার্ট করবো। আচ্ছা, তো এখন হচ্ছে টেস্টিং টাইম। আমার এখানে প্লাগ পয়েন্ট রয়েছে এবং আমি টেস্ট করে করে দেখবো যে লাইটস গুলো ঠিক আছে কিনা। আগে এক্সটেনশনটা এখন দেখবো, এক্সটেনশনটা লাগানোর পরেই দেখতে পাবো। সো এটা আমি লাগিয়ে দেখছি এখন। ও নো, ইয়ে জ্বলেছে। সো এটা ঠিক আছে, চলছে না কেন। নেক্সট হচ্ছে দিস গ্রিন ওয়ান। চলে গেছে। এগুলো ঠিকই থাকবে, এগুলো ইউজুয়ালি ঠিকই থাকে, বাট একটা তার সময় কেটেও যায় না। তখন লাগিয়ে নেওয়ার পর, ডিজাইন করে নেওয়ার পর যদি দেখি যে জ্বলছে না, তখন মুশকিলে পড়ে যাবো। তাই জন্য আগে থেকে একটু চেক করে নিচ্ছি। বাহ, হাতে গরম লাগছে আমার, হালকা গরম। এটা লাল। চলে গেছে। সো এবার এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ওয়াও, এটা শুধু ব্লু। হ্যাঁ, এটা শুধু ব্লু। আমার একটা মাল্টি কালার হবে। মাল্টি কালার নেই আমার নাকি, দেখতে হবে। আই থিঙ্ক এটা মাল্টি কালার হবে। আমার একটা মাল্টি কালার তো চাই, বাট মাল্টি কালারটা এখানে লাগাবো না। হ্যাঁ, এটা মাল্টি কালার, বাট মাল্টি কালারটা এখানে লাগাবো না। মাল্টি কালারটা আই থিঙ্ক ঠাকুরের ওখানে যাবে, কারণ এখানে স্ট্যাটিক লাইটস গুলো ইউজুয়ালি লাগাই, যেগুলো জাস্ট জ্বলে থাকে। এগুলো মাঝে মাঝে এরকম ফ্লিকার করো, তো এটা ঘরে ইউজুয়ালি লাগাই না। এটা আরেকটা রয়েছে। আচ্ছা, দিস ইজ পিঙ্ক। এটা কেন লুজ হচ্ছে কেন? হ্যাঁ, ঠিক আছে। সো লাইটস আমার ঠিক আছে, এবার লাগাতে স্টার্ট করবো আমি। ফাইনালি আমি আমার মাকে ক্যামেরা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি এখন, কারণ আমি আদারওয়াইজ কি করে শুট করবো। আচ্ছা, পর্দাগুলো খুলে ফেলতে হয়, ঠিক আছে, লাইটগুলো লাগানোর জন্য। মানে এখানেই জানলার মধ্যে ডিজাইন করবো, তো এগুলোকে আর কি খুলতে হবে এখন। সো খুলে ফেলি আগে। এই কয়েকদিন যা অসুবিধা হয় না, বিকজ আমি একদম আলো ছাড়া ঘুমাতে, মানে আলোতে ঘুমাতে পারি না। আর দুপুরবেলা যদি একটুখানি মনে হয় শোবো, আর সকালবেলা যখন আলো ফোটে, সেটা আমার জন্য ভীষণ টাফ। কারণ আমি ভাবি যে আমি কি করব, কারণ তখন কি করা হয়, চাদর নিয়ে এভরিডে বা পর্দাগুলোকে নিয়ে এভরিডে লাগাতে হয়, এভরিডে খুলতে হয়। মানে দুপুরে তো আলো জ্বালাই না, সন্ধ্যার দিকে জ্বালাই। ভীষণ বিরক্তিকর, কিন্তু একটু ঘর সাজানোর জন্য একটুখানি খাটনি তো করতেই হয়। দিস ইজ লাইক দ্যাট অনলি। আর আর অনেক লোকের প্রশ্ন আছে যে আমি আমার নখ দিয়ে কি করে কাজ করি। এরকম ভাবে, এইভাবেই করি, যেভাবে করছি। সবাই মনে করে আমি ঘরে কোনো কাজ করি না, আমি সবই করি, মানে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো এগুলো খুলে ফেলেছি, এই দিকটাও খুলতে হবে। সেই দিকে পর্দাগুলো খুলে ফেলেছি। আর এখানে এই যে লাইটস রয়েছে, মা একটু নিচে দেখাও, এখানে সব লাইটস গুলো পড়ে আছে। তো আমরা এবার লাইট লাগানো স্টার্ট করব এই এক্সটেনশনটা দিয়ে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লাগাই আমরা, ঠিক আছে। মা এখানটা দেখাও, এখানে বেসিক্যালি এক্সটেনশনটা যায়।
এটা তো না, এটা না, এটাই ঠিক আছে। তো এখানে এক্সটেনশনটা যায়, আর এইভাবে আমি এখান দিয়ে এটাকে লাগাই যাতে টান না পড়ে। অবভিয়াসলি একটু বেশি হয়ে যাচ্ছে, এটাই ফাইন। হ্যাঁ, সো এটা এরকম ভাবে থাকবে। আর আমি একটা লাইটের উপর উঠে যাবো আজকে শিওর। নামাতে পারছি না, আর এটাকে এখানে লাগাবো একটা ক্লিপ দিয়ে, সেটা আনতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা দেখতে হবে যে এক্সটেনশনটা চলছে কিনা, লাইটস গুলো তো চেক করে নিয়েছি। সো এটা দিয়ে স্টার্ট করব। ই মা, আমার একটা লাইট ছিঁড়ে গেছে। এ বাবা, একটা লাইট ছিঁড়ে গেছে আমার। এ বাবা, কি হবে? তার বেরিয়ে গেছে দুটো। যা, এটা চলবে না মনে হয়। এটা কি আমি টেস্ট করলাম? এবার এটা তো আমি টেস্ট করলাম, বাবা আমি কারেন্ট খেয়ে যেতাম। বেঁচে গেছি। তো গ্রিনটা লাগাই, আমার মোডটা অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে। কারণ ইয়েলো লাইটটা অনেক লম্বা ছিল, প্লাস আমার ইয়েলোটা ভালো লাগে। তো বেসিক্যালি আমার মোডটা এখন অফ। ঠিক আছে, কি আর করবো। এটাকে এরকম করে লাগিয়ে দিলাম। আগে দেখে নি চলছে কিনা। হ্যাঁ, মোমেন্ট অফ ট্রুথ। এ মা, চলছে না, কি হবে? এটা কি গেছে? কি হবে এবার? অন্য একটা দিয়ে টেস্ট করে দেখি। সব ফ্লপ আজকে আমার। হ্যাঁ, আমারও তো এক্সটেনশনই তো খারাপ হয়ে গেছে। এটা কি হবে এবার? আমি এখন চোখে জাস্ট অন্ধকারে দেখছি, আমি জানি না, মানে এক্সটেনশনই যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর কিছু। এ বাবা, এই লাইট দুটো জ্বলছে না কেন? এটা তো জ্বলছে। ওটাকে ঠিক করে হয়নি বোধহয়। ওই এই পয়েন্টটা খারাপ হয়ে গেছে কি? ওটা বন্ধ করে দিই। চলেছে চলেছে। ওই পয়েন্টটা খারাপ হয়ে গেছে, ওই দুটো পয়েন্ট। তার মানে আমাদের এইটুকু হয়েছে কাজ। আমি রিয়েলাইজ করলাম যে ক্যামেরা অন করে পুরো কাজটা করা যাচ্ছে না, কারণ একা তো পুরোটা করতে পারছি না, মাকে একটু একটু ধরতে হচ্ছে, আর মাই শুট করছে। তাই জন্য এটাকে এরকম ভাবে করা হচ্ছে। আপাতত এইটুকুই হয়েছে, আর ওই দিকটাও হয়ে গেছে, আয়নার দিকটা এইটুকু করেছি, আর সেটা শুট করে করে দেখাতে পারছি না। দুটো তিনটা পয়েন্ট অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, তাই জন্য মেন প্রবলেমটা হয়ে গেছে। এখানে দুটো তিনটা পয়েন্ট খারাপ হয়ে গেছে বলে আমাকে একটুখানি উপর নিচ করতে হলো ব্যাপারটাকে। এরপর এদিকটা করব, আর সেটাও আই ডোন্ট থিঙ্ক আমি কি করে করছি সেটা আমি দেখাতে পারবো না। হওয়ার পর দেখাচ্ছি যে কি করলাম। এখন অনেক বাকি, সবে দুটো লাইট লাগিয়েছি, ভাবিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। করে নি চটপট। যখন ব্লগটা স্টার্ট করলাম এত ব্রাইট সবকিছু, এখন 12:25 বাজে। আমরা স্টার্ট করেছিলাম আই গেস 11:15-এ। আমি বাইরের ওয়েদারটা জাস্ট দেখাচ্ছি। এই যে এরকম ভয়ঙ্কর জোরে বৃষ্টি পড়ছে পুরো, মানে একটু যদি মনে হয় একদিন যে পুজো পুজো ফিল আসছে, সেটা মানে সেদিনকে নষ্ট হয়ে যাবে। কোনোদিন এত বৃষ্টি দেখিনি। সুন্দর ব্রাইট লাগছিল, সবকিছু ঠিকঠাক লাগছিল। এনিওয়ে, লাইট লাগানোর কাজ চলছে এখনো। এদিকটা তো করেছি, এদিকটা আরেকটুখানি কিছুটা হবে। সো দেখি বাকিটা করি। বৃষ্টিটা পড়ছে বলে ভালো লাগছে না, সুন্দর ব্রাইট ব্রাইট লাগছিল, মনে হচ্ছিল পুজো আসছে পুজো আসছে। হয়ে গেল বৃষ্টি। সো ইরিটেটিং হাফ কাজ করে আমি কেন বসে আছি জানো? বিকজ আমার মা বলেছে যে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড জোরে জোরে, তো সব ইলেকট্রিকের কাজ এখন করা যাবে না। সব প্লাগ টাগ খুলে, আমরা এই যে এখানে যে প্লাগগুলো ছিল টিভির, তারপরে ওয়াইফাই এর, সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। এগুলো সব বন্ধ। এখন আমি জাস্ট ফালতু বসে আছি শুধু এই ডিসগাস্টিং বৃষ্টিটার জন্য। এমনিতেই আই হেট ট্রেন্স। যারা আমাকে পার্সোনালি জানে বা যারা আমাকে লং টাইম ফলো করে, ইনস্টাগ্রামে তো সারাদিন আমি বলতে থাকি বৃষ্টির দিন হলেই যে
বিরক্ত লেগে যাচ্ছে, ভালো লাগে না, এই তাই না। তো তোমরাই বলো, প্রথমে যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম আই ওয়াজ লুকিং সো ব্রাইট, এখন দিস ইজ ভেরি বিরক্তিকর। তো আমরা সব বাট অ্যাকচুয়ালি লাইটের কাজ করা উচিত নয় বিদ্যুৎ চমকালে, অ্যাকচুয়ালি বিদ্যুৎ চমকালে বিরক্তিকর লাগছে, বোঝাই যাচ্ছে না শরৎকাল, এটা মানে লোকে বলে শরৎকাল, পেজা তুলোর মতো মেঘ আকাশে করছে। হ্যাঁ কাহা আমার জানলা দিয়েও জল আসে, দেখি এগুলো চেক করতে হবে আমাকে। আই ডোন্ট নো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি আগের ফুটেজটা কি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি কারণ এত জোরে বৃষ্টির আওয়াজ আসছে। একটু স্লাইড কমলো বৃষ্টিটা, আই গেস কমে যাক তাড়াতাড়ি কারণ আমাকে এটা কমপ্লিট করতে হবে না। অ্যান্ড দেন দিস ইজ লুকিং সো প্রিটি, মানে আপাতত যে কাজটা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প আমার একটা লাইট খারাপ হয়ে গেছে বলে এই জায়গাটা একটুখানি এমটি লাগছে, বাট আমি সেটা দেখবো কি করা যায়, মানে মেবি একটা নতুন লাইট কিনবো বা ওটাকেই সারানোর চেষ্টা করবে মা বলেছে, তো সেটা দেখছি কি করা যায়। তো বিকজ ওটা এইখানটা থাকার কথা আর কি, তো এটা একটু কম লাগছে, বাট দিস এরিয়া ইজ লুকিং সো প্রিটি, আমি পরে দেখাচ্ছি। এখন তো প্লাগ ডিসকানেক্ট করে দিয়েছি, সো ইয়া ভীষণ এক্সাইটেড লাগছে। আগে আগে কি হতো আমি একটুখানি স্টোরি টাইম, দিস ইজ আ শর্ট স্টোরি টাইম, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড বলেছে যে ইউ ক্যান ডু স্টোরি টাইম না ইন ইউর ব্লগস, সো আই থট লেটস ডু আ স্টোরি টাইম নাও, কারণ আমি এখন বসে আছি, বোর হচ্ছি। তো দুর্গাপুজো আমার কাছে একটা ভীষণ স্পেশাল একটা ওকেশন, আমার কাছে নয় আই গেস সব বাঙালির কাছে, বাট আমার কাছে খুবই স্পেশাল। অ্যান্ড লাস্ট 2 বছর ধরে যেহেতু নর্মাল লাইফে যা করি ইউজুয়ালি করতে পারছি না সেটা, তাই জন্য কিছুটা হলেও তো আপসেট লাগেই, বাট আমি ট্রাই করছি, আগের বছরও করেছি এবছরও করেছি, যে ঘরের মধ্যেই যতটা সম্ভব সুন্দর করে হোক যাতে কাটানো যায় 5 দিন। সো এই সময়টাই অ্যাকচুয়ালি ভীষণ এক্সাইটিং, মানে নতুন জামা আসা, যারা কিনেছে যারা বানিয়েছে, আমার যেরকম টেলার থেকে আসে, ইটস আ ভেরি এক্সাইটিং টাইম। বাট সেই এক্সাইটমেন্টটা নেই কারণ প্ল্যান করা নেই কোন দিন কোনটা করে কোন বন্ধুর সাথে যাব, কোথায় বেরোবো, কি করবো, সেটা নেই বলে একটু এনার্জি, একটু লো অন এনার্জি তো লাগেই ডেফিনেটলি। বাট আই নো অনেক লোকজনই রাস্তায় বেরোচ্ছে এই বছর, বাট আমার পার্সোনালি মনে হয় যে উই শুড গিভ ইট আ লিটল মোর টাইম মেবি। সো ইয়া দ্যাট ইজ হাউ ইট ইজ। আপাতত বৃষ্টিটা একটু কমছে, দেখি ফিনিশ করি কাজটা। আমি স্টোরি টাইম করতে কি বসলাম আর কি করলাম, অ্যাকচুয়ালি ভাবলাম যে একটা অন্য কিছু শেয়ার করবো, বাট অলরেডি ব্লগটা ভীষণ বেশি বড় হয়ে যাবে তাতে। সো ইয়া স্টোরি টাইমটা তোলা থাকলো ফর নেক্সট টাইম, অন্য কখনো শেয়ার করবো। ফাইনালি বৃষ্টিটা থেমেছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে পুরো সেটআপটা। এখন বোঝা যাবে না অতটা কারণ এখন দিনের বেলা আলোর জ্বলছে অলরেডি ঘরের মধ্যে, তাই জন্য দেখা যাবে না, বাট আমি একটা ক্লিপ এখানে ইনক্লুড করব সন্ধেবেলার, যেখানে আমি দেখাবো যে কিরকম লাগছে পুরোপুরি ব্যাপারটা। সো ইয়া দিস ইজ হাউ ইটস লুকিং। সো সন্ধেবেলা হয়ে গেছে অ্যান্ড ইয়া দিস ইজ দ্য সেটআপ। লাইক এখন দেখলে আমি বোঝাতে পারছি যে জিনিসটা কতটা প্রিটি লাগছে, সকালে তো কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সো ইয়া দিস ইজ হাউ ইট ইজ লুকিং। আর একটা জিনিস আমি সকালে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জিনিসটা যেটা আমি বলছিলাম যে প্রজেক্টরের মতো, লাইক ইউ ক্যান সি এখান দিয়ে লাইটটা এরকম আসছে রিফ্লেক্ট করে, তো সেটাকে আমি এই দিকের এই দেওয়ালটাতে আর কি প্লেস করেছি। সো এই যে এরকম এটা সবসময় এরকম ঘুরতে থাকে। আমার বেস্ট লাগে হচ্ছে আমার এই ড্রেসিংয়ের জায়গাটা, ড্রেসিং টেবিলের জায়গাটা। সো দিস ইজ লুকিং সো প্রিটি রাইট নাও, মানে আমি আজকে থেকেই হয়তো আমি এরকম আলো জ্বালিয়ে বসে থাকবো। এই দিকটা দেখানো হয়নি, সো এই দিকটা এরকম লাগছে দেখতে, অ্যান্ড এই যে প্রজেকশনের লাইটটা আসছে। সো ইয়া দিস ইজ হাউ দ্য হোল সেট আপ ইজ লুকিং রাইট নাও। আই হোপ ইউ গাইজ আর লাইকিং ইট।
হেয়ার এভরিথিং। আমি এখন মানে ভাবিনি অ্যাকচুয়ালি যে ভিডিওটা আমি শুট করব এখন আবার, মানে আরো কিছু ফুটেজেস নেব, কারণ সেরকম কিছু প্ল্যান্স ছিল না। আমি ভিডিওটা অলরেডি এন্ড করে দিয়েছিলাম সকালবেলাতেই, যেটা তোমরা একটু পরে দেখতে পাবে। বাট আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ অল যে লাইটটা কতটা বেশি, ঘরের মধ্যে আর কোনো আলো জ্বলছে না, শুধু এই লাইটস গুলো জ্বলছে। অ্যান্ড লুক অ্যাট দিস, আমার ভীষণ পছন্দ আমার এরকম ধরনের লাইট। আমার চশমা একটুখানি ফোনের ওইটা ফ্লিকার করতে পারে, সো দ্যাট ক্যান বি আ প্রবলেম ফর ইউ অল। আই এম ভেরি সরি অ্যাবাউট ইট, বাট ইয়া দিস ইজ লুকিং এক্সট্রিমলি প্রেটি রাইট নাও। আমি তো এখন থেকে আলো জ্বালিয়ে বসে আছি, বিকজ আমার মনে হচ্ছে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে বসে আছি। মানে প্যান্ডেলে তো যেতে পারছি না, এবার আমি একটুখানি জোরে গান চালাবো। আমি এখানেও দেখাতাম আমি গান চালিয়ে কিরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছি, বাট না, সেখানে আবার আমার কপিরাইট এসে যাবে, সো সেটা তো আমি করতে পারবো না। সো সেটা করবো। আমি এখন এরকম বিধ্বস্ত অবস্থায় আছি, তার কারণ আমি সবে লাইট টাইট লাগিয়ে একটুখানি দুপুরবেলা শোবো বলে ভাবলাম যে একটুখানি গড়াগড়ি খাই, কিন্তু কারেন্ট চলে গেল। জানা গেল যে কোনো একটা বাড়িতে কিছু একটা মানে চালিয়েছিল, ইলেকট্রিক্যাল কিছু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স চালিয়েছিল, এসি কাইন্ড অফ কিছু। তো তাই জন্য সেখান থেকে কিছু একটা হয়ে, সেখান থেকে শর্ট সার্কিট টাইপের হয়ে কিছু একটা ধোঁয়া বেরোচ্ছিল বা কিছু। তো সব পুরো এরিয়ার ইলেকট্রিক অফ করে দেওয়া হয়েছিল। তো ভীষণ বিভৎস গরমে সারা দুপুর ছিলাম। এখন আমি জাস্ট স্মোক ফুক একটু ধুয়ে জাস্ট আমি এলাম, তো দ্যাটস ওয়াই আই এম লুকিং লাইক দ্যাট। সো ইয়া, এটা হচ্ছে পুরো ব্যাপারটা। দিস ইজ লুকিং ভেরি ভেরি প্রিটি। অ্যান্ড ইফ ইউ আর নট ফলোইং মি অন ইনস্টাগ্রাম, আমি কেন এটা বলি, বিকজ ইনস্টাগ্রামে আমি এইসব পোস্ট করতে থাকি, এবং পুজোর মধ্যেও আমি নিশ্চয়ই এরকম কিছু স্নিপেটস শেয়ার করবো ওখানে। সো ইফ ইউ আর নট ফলোইং মি দেয়ার, প্লিজ ডু ফলো, কারণ ওখানে আমার লাইফের এরকমই কিছু ইউজলেস অথচ ইন্টারেস্টিং, অথচ একদমই ইন্টারেস্টিং নয়, এরকম কিছু পার্টস ওখানে দেখতে পাওয়া যাবে। সো প্লিজ টু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। অ্যান্ড নাও ইউ গাইজ আর গোয়িং টু গেট টু দ্য মর্নিং ফুটেজ। So yeah, chalo ota dekhe now, and then the video will end probably. So yeah, go and watch that. So yeah, this is about the decoration. এখনো প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছে, you guys can see, but তাও আমি অল্প করে লাইটটা জ্বালিয়েছি সো দ্যাট আই ক্যান শো ইট টু ইউ অল। আমি ইভিনিং এর ক্লিপটাও অ্যাড করেছি। আই হোপ তোমাদের ভালো লাগছে, কেমন একটা দেখতে লাগছে। প্লিজ টু লেট মি নো অ্যান্ড জানাও আমাকে কেমন লাগলো তোমাদের আজকের এই ভ্লগটা। এই ভ্লগটা পুরোটাই আমার লাইট লাগানো নিয়ে কেটে গেল, বাট আই থারলি এনজয়েড ইট। অ্যান্ড আমার ভীষণ ভীষণ নিজের মজা লাগে এই কাজটা করতে, তাই জন্য আরো এনজয় করলাম আমি পুরো ভ্লগটা। আর অবভিয়াসলি ঘরটা খুব সুন্দর লাগছে, গাইস ক্যান সি ইটস লুকিং সো প্রিটি। খুব ভালো লাগে। আমি এমনি লাইট জ্বালিয়ে বসে থাকি পুজোর 5 দিন এবং তারপরেও, তো আমার ভালো লাগে ব্যাপারটা। অ্যান্ড ফেরি লাইটস এমনি ভীষণ সুন্দর লাগে দেখতে। সো দ্যাট ওয়াজ দ্য ডেকোরেশন। একটা লাইটের জন্য আমার এদিকটা একটু আপ টু দ্য মার্ক লাগছে না, বাট সেটা আই উইল সি টু ইট। বিদ্যুৎ চমকাবে, সেটা আমি দেখবো যে কি করা যায় ওই জায়গাটা, আদৌ কিছু করছি কিনা। বাট ইয়া, this is how the whole thing is looking right now, and I am completely satisfied with it. So do let me know কেমন লাগলো তোমাদের আমার এই ডেকোরেশনটা। ভীষণ মেঘ ডাকছে, লাইটটা অফ করে দিই হ্যাঁ, বিকজ রিস্ক হয়ে যাচ্ছে, মানে কেটে ফেটে যেতে পারে না। বিদ্যুৎ চমকালে কি হয় আজকাল, মাঝে মাঝে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসও কেটে যায়, বিকজ অনেকের বাড়িতে হয় না টিভি কম্পিউটার এন্ড অল খারাপ হয়ে যায়। তো সেই রিস্কটা নিতে পারছি না এখন। দুম করে লাগলে সব একসাথে গেল কেটে, তখন আমি পুরো যাতা অবস্থা হয়ে যাবে। এত কষ্ট করে খাটনি করে লাগানো। অলরেডি আমি প্রথমে এক্সটেনশনটা নিয়ে একটুখানি হালকা প্রবলেম ফেস করছিলাম, মনে হচ্ছিল যে খারাপ হয়ে গেছে, বাট না, কয়েকটা পয়েন্ট গেছে। বাট তারপর দেখা গেল যে পয়েন্টটাও ঠিকই আছে, ওর মধ্যে আরেকটুখানি মানে আর কি বেশি প্রেস করে ওটাকে লাগাতে হতো। তো সেটা করার পর এখন একদম পারফেক্টলি ফাইন হয়ে গেছে ব্যাপারটা। ঘরের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ, বাট ইভিনিং এ যে ফুটেজটা আমি অ্যাড করবো সেখানে আমি সুন্দর করে, মানে যে ফুটেজটা আমি অ্যাড করে দিয়েছি অলরেডি, যেটা তোমরা দেখে ফেলেছো, সেখানে আমি ক্লিন করে সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানে ফাইনাল এফেক্টটা কি হচ্ছে আর কি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। এখন 1:45 বাজে, লাঞ্চ করতে হবে, এখন টাইম হয়ে গেছে লাঞ্চ করার। সো দিস ওয়াজ ইট অ্যাবাউট দিস ব্লগ। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। আজকে আমি ব্লগ শুরু করার আগে বলিও নি যে এটা বাংলা ব্লগ হতে চলেছে এই, তাই আমি ডাইরেক্ট বাংলায় স্টার্ট করে দিয়েছি, বিকজ দ্যাট ইজ হোয়াট আই এম মোস্ট কমফর্টেবল ইন। So I hope you guys liked today's vlog, and if you did, do not forget to give this video a huge thumbs up, and also subscribe to my YouTube channel if you haven't already. Share my videos with your friends and family. That would mean a lot to me. And you can follow me on my Instagram as well. I keep on posting a lot of content on my Instagram, so if you want to follow me on my Instagram, do check it out. Do check my link from the description below. আমি আজকে সব ভুলিয়ে উল্টো পাল্টা বলছি, আগে অন্য সময় কিন্তু উল্টো পাল্টা বলি না, ঠিকঠাকই বলি।
If you want to follow me on my Instagram, I would put the link of my Instagram handle in the description below. You need to check it out from there and follow me on my Instagram as well. And I will see you guys in my next video. Till then, take care, stay safe, and lots of love. Bye.